শ্রীদাম রে ওরে শ্রীদাম রে, তুই ছাড়া যেমন আমার গোষ্ঠী আশা হয় না, তেমন তুই ছাড়া আমার গোষ্ঠ থেকে ফেরাও হয় না। দেখ দেখ, দিনের আলো নিভে গিয়ে রাতের আলো চলে এলো, দুপুর থেকে সন্ধ্যা হলো, এখনো যদি ঘরে ফেরার কথা মনে না পড়ে, ওরে শ্রীদাম রে অন্ধকার মাঠে প্রাণে মরবি, তাড়াতাড়ি ঘরে ফিরা। ওরে শ্রীদাম রে ও আহারে 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 পাল জড় করো পাল জড় করো শ্রীরাম। শানদা শ্রীদাম রে ওগরে আহারে পাল জড় করো ওয় ওয় পাল জড় করো শ্রীদাম। গগনে গগনে আর বেলা নাই ভাই, ভাই রে ওগো এখন এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর গগনে আর বেলা নাই ভাই, ভাই রে এখন ঘরে যেতে হবে ভাই গগনে গগনে আর বেলা নাই ভাই রে এখন ঘরে যেতে হবে গগনে গগনে আর বেলা নাই ভাই রে এখন ঘরে যেতে হবে ভাই
গগনে আর বেলা নাই ভাই রে, এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই রে, এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর ভাই রে এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই, এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই রে, এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই, এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই রে আরে পাল জড়ো করো, পালে জড়ো করো শ্রীরাম, পালে জড়ো করো শ্রীরাম, গুসান দাও সিনায় পাল জড়ো করো শ্রীরাম, শান দাও সিনা। আস্তে হরি বল। এইখানে এবার তত্ত্বগুলো আছে। এই যে উত্তর গোষ্ঠ লীলা যেটা আপনারা শুনছেন, এখানে তো মায়েদের সংখ্যা দেখতে পাচ্ছি অনেক বেশি, বাবাদের সংখ্যার থেকেও মায়েদের সংখ্যা অনেক বেশি। যারা সংখ্যায় বেশি ভোট তাদের বেশি। তোমাদেরকেই বলছি, তাহলে তোমরাই মন দিয়ে শোনো, বাবারাও শুনছেন। মায়েরা শোনো, জীবনের বাস্তব লীলার সঙ্গে যুক্ত যদি অষ্টকালীন লীলার মধ্যে থাকে, একমাত্র উত্তর গোষ্ঠ লীলা। উত্তর গোষ্ঠ মানে ফেরা। আপনি কি করে ঘরে ফিরবেন সেটার জানা, সেটাই জানা। এই ঘরে ফেরার গান জানতে হয়। ঘরে ফেরার গান না জানলে ঘরে ফেরার সারা দিনটা আপনার ভালো কখনো কাটবে না। এটা ভালো করে জেনে রাখুন। এইখানে গোবিন্দ শ্রীরামকে বলছেন মানে তত্ত্ব আছে। এইখানে গোবিন্দ শ্রীরামকে বলছেন মানে পরমাত্মা জীবাত্মাকে বলছেন। তত্ত্বের দিক দিয়ে বিচার করে দেখুন। গোবিন্দ শ্রীরামকে বলছেন মানে পরমাত্মা জীবাত্মাকে বলছেন, মানে ভগবান ভক্তকে বলছেন। ওরে জীবনে বেলা ফুরিয়ে এলো শ্রীরাম, প্রভাত কালে গোষ্ঠে এসেছিস, সারাদিন কথায় কথায় বেলা ফুরিয়ে গেল। এরপরে যদি ঘরে ফেরার কথা মনে না হয় তাহলে প্রাণে মরতে হবে শ্রীরাম। এখানে প্রভাত মানে কোনটি? এখানে প্রভাত মানে হচ্ছে জীবনের প্রভাত। যেদিন আমরা মাতৃ জঠর থেকে জন্মগ্রহণ করলাম সেটাই আমাদের জীবনের প্রভাত। সকালবেলা কোনটা? যখন বালক ছিলাম, কিশোর ছিলাম। দুপুরবেলা কোনটা? যখন যৌবনে পদার্পণ করলাম, যৌবন বয়স। বিকেলবেলা কোনটা? 50-55 প্রৌঢ় অবস্থা। সন্ধ্যাবেলা কোনটা? যখন বৃদ্ধ আর বৃদ্ধা। আর রাত মানেই তো মৃত্যুর কোলে ঢলে যাওয়া। কিছু মনে করবেন না বাবা। আপনারা আজকে যারা যারা সামনে বসে আমার কীর্তন শুনতে এসছেন, বেশিরভাগ সব সন্ধ্যের পার্টি। এই একজন সন্ধ্যের পার্টি, তখন থেকে নিজেকে দেখাচ্ছে, ওই জন্যই দেখালাম আর কি। এই তো আমাদের একটা সন্ধ্যের এই একটা পার্টি, সন্ধ্যের পার্টি। এই তো সন্ধ্যের পার্টি আছে। না না, উনি এখন প্রৌঢ় পার্টি। বিকেলবেলা, বিকেলবেলা। হ্যাঁ,
এইখানে যারা যারা আমার ঠাকুরদার বয়সী আছেন তারা সন্ধ্যের পার্টি, আর রাত মানেই মৃত্যুর কোলে ঢলে যাওয়া। তাহলে সকাল থেকে সন্ধে হলো মানে বালক থেকে বৃদ্ধ হলাম, এতটা কাল জীবন গেল, এখনো পর্যন্ত ঘরে ফেরার কথাই আমার মনে হলো না। ঘরে ফেরার কথা যদি মনে না পড়ে, অন্ধকার মাঠের মধ্যে প্রাণে মরবি শ্রীরাম রে। তোরই সহযোগিতায় আমি এসেছি গোষ্ঠে, এখন কথায় কথায় বেলা ফুরিয়ে গেলে যদি ঘরের ফেরার কথা মনে না পড়ে, তাহলে অন্ধকার মাঠের মধ্যে প্রাণে মরবি শ্রীরাম রে। তাই তাড়াতাড়ি বলছি, পাল জড়ো কর, জীবনের যা কিছু পুণ্য সঞ্চয় আছে সেগুলো গুটিয়ে নে, সেগুলো নিয়ে হরি হরি বলি চল। সন্ধ্যা হলেই চল, আর ফেরার সময় নেই। হঠাৎ করে যদি অন্ধকার হয়ে যায়, হিংস্র জন্তুর জ্বালায় প্রাণ যাবে, বাঘ ভাল্লুক সিংহ হাতি প্রাণ যাবে। এইগুলো কারা? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এদের জ্বালায় আমাদের প্রাণ যাবে। তাই তাড়াতাড়ি ঘরে ফিরা, তাড়াতাড়ি ঘরে চল। হ্যাঁ, তাড়াতাড়ি ঘরে চল, যাবি কি করে? পাল জড়ো করো শ্রীরাম, আজ সন্ধ্যাও সিনা। পাল জড়ো করো শ্রীরাম, সন্ধ্যাও শৃঙ্গার। সঘনে বিষম খায় শ্রীরাম রে। সকাল থেকে সন্ধ্যা হলো, বাড়ি যাওয়ার কথা যদি মনে না পড়ে, ওরে অন্ধকারে মাঠের মধ্যে প্রাণে মরবি শ্রীরাম রে। এ পাল জড়ো করো শ্রীরাম, সন্ধ্যাও সিনায়। শ্রীরাম রে ওগো সকালে জল খেয়ে জল খাতে হবে। ও মাইরা, কি হলো গো, চমকে উঠলেন যে? মায়েরা বলছে বাবা চমকে উঠবো না, তোমার বিষম লেগেছে। বাড়িতে বোধহয় মা নাম করছে, ওই জন্য তোমার বিষম লেগেছে। আমি এই যে জলটা খেলাম, বিষম খেলাম, আমি অভিনয় করলাম। আমার একটু জল খাওয়ার ইচ্ছে হয়েছিল, অভিনয় করে জল খেয়ে নিলাম। আমি একটা কোথাকার কে অস্পৃশ্য নরকের কীট, আমি একটা অভিনয় করেছি বিষম খাওয়ার, আপনারা ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। আর বৃন্দাবনের সখাদের প্রাণ হচ্ছে কৃষ্ণ, সে যদি বিষম খায় বৃন্দাবনের সখাদের কষ্ট হবে না? যেই বিষম খেতে খেতে বসে পড়েছে মাটির মধ্যে, শ্রীরাম শ্রীরাম ছুটে এসেছে, কানাই কানাই কি হয়েছে? কি হয়েছে? সঘনে বিষম খায়, বুঝি নাম করে মা। সঘনে বিষম খায়, নাম করে মা। মা বুঝি ডাকিছে, মা বুঝি ডাকিছে, আমার মা বুঝি ডাকিছে। মা বুঝি ডাকিছে, ওই দাওয়ায় খুঁটি হেলান দিয়ে মা বুঝি ডাকিছে। দাওয়ার খুঁটি হেলান দিয়ে মা বুঝি ডাকিছে। ও হাতে নবনীর গোলা নিয়ে মা বুঝি ডাকিছে। হাতে নবনীর গোলা নিয়ে মা বুঝি ডাকিছে। ও হাতে নবনীর গোলা নিয়ে গোপাল 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 বলে, 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 হাতে নবনীর গোলা, গোপাল 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 বলে, হাতে নবনীর গোপাল নিয়ে
গোপাল 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 বলে মা বুঝি ডাকিছে। সঘনে বিষম খায় বুঝি নাম করে মা, সঘনে বিষম খায় নাম করে মা। ও মায়েরা, এইবার তোমাদের মনের কথাগুলো বলি। এখানে যারা গান শুনছো, যে কজন মা বসে বসে আজকের গান শুনছো, বুকে হাত রেখে একটা সত্যি কথা বলো তো আমাকে। এই সন্ধেবেলায় ঠাকুরের আরতি হচ্ছে মন্দিরের সামনে, মিথ্যে কথা বললেই ধরা পড়ে যাবে। সত্যি কথা একটা বলো, তোমরা যারা যারা গান শুনছো, তোমাদের কি কোনোদিন মনে হয়নি এই রকম, আহা গো যশোমতী কত ভাগ্যবতী, গোবিন্দকে ছেলে রূপে পেয়েছে, আমি যদি কৃষ্ণের মা হতাম? বলো, মনে হয়েছে কি হয়নি? মনে হয়নি? পৃথিবীর সকল রমণী, সকল মায়ের একটা ইচ্ছে, আমি যদি কৃষ্ণের মা হতাম। কিন্তু মায়েরা এটাও জেনে রেখো, কৃষ্ণের মা হওয়া আনন্দেরও বস্তু বটে, কিন্তু কৃষ্ণের মা হওয়া জ্বালাও আছে। কৃষ্ণের মা হওয়া জ্বালাও আছে। কেন? তোমরা কৃষ্ণের মা নও, তোমরা যখন তখন কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে পারবে, কিন্তু যশোমতী তো কৃষ্ণের মা, মনে ইচ্ছে থাকলেও যখন তখন কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে পারবে না। কেননা মা যশোমতীর মনে একটা ভয়, আমি যদি ভুল করে একবার গোপাল বলে ডেকে ফেলি, আর গোপাল যদি ওদিকে বিষম খায়, ছেলে যদি বিষম খায়, আমার কি ভালো লাগবে? এই যে ভালোবাসার একটা পরিভাষা। তাহলে আজকের গোপাল বলে একবার যশোমতী মা ডাকলো, তাতেই গোপালের বিষম লাগলো, তাতেই গোপালের বিষম লাগলো। আর এখানে মায়েদের অভিমান যে তাহলে আমরা তো জপের মালায় হরে কৃষ্ণ বলি, হরি বলি, রাম বলি, এতবার তার নাম করি, কই আমাদের ডাকে তো তার বিষম লাগে না, আমাদের ডাকে তো তার বিষম লাগে না। প্রশ্ন হবে কি না? তোমাদেরও ডাকে বিষম লাগবে গো, চিন্তা করো না। শুধু মনের মধ্যে একবার প্রেমকে আশ্রয় দাও, তাহলে তোমার ডাকে বিষম লাগবে গোবিন্দে। আমরা এখানে যারা যারা গান শুনছি, কিছু মনে করবেন না মায়েরা, আমরা সবাই হলাম স্বার্থপর। ভগবানকে আমরা যারা যারা ডাকি, তারা হৃদয়ে কামনা বাসনা নিয়ে ডাকি। গোবিন্দ, আমার ছেলের একটা ভালো চাকরি করে দাও, তোমার আমি নাম করব। হে কৃষ্ণ, আমার মেয়েটার একটা ভালো পাত্র জুটিয়ে দাও, তোমার আমি একটা ভালো সোনার হার গড়িয়ে দেবো। আমার এই কাজটা করে দাও, তোমার নাম করব। আমার এই কাজটা করে দাও, তোমার নামে একটা কীর্তন দিয়ে দেবো। তাহলে আপনি যা যা করছেন, বা গোবিন্দকে যখনই যখনই আপনি ডাকছেন, তখনই আপনার মনের মধ্যে শুধু চাওয়া পাওয়ার বাসনা রয়ে গেছে। তাই শাস্ত্র বলেছে, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছাই ধরে প্রেম। যেখানে ভালোবাসায় শুধুমাত্র চাওয়া পাওয়ার সম্পর্ক থাকে, তাকে ভালোবাসা বলা যায় না, ব্যবসা বলা যায়। যশোমতী মা তো গোবিন্দকে ভালোবাসে, তাই দাওয়ার খুঁটিতে হেলান দিয়ে গোপালকে ডাকছে, নিজের সুখের জন্য নয়, গোপালের সুখের জন্য। যে গোপাল কখন আসবে। আপনাদেরও ডাকটা যেদিন নিজের থেকে সরে গিয়ে ভগবানের জন্য ডাক হবে শুধু, সেদিন আপনার ডাকেও গোবিন্দের বিষম লাগবে।
গিভ অ্যান্ড টেক পলিসি দিয়ে আর যাই হোক ভগবানের প্রেম হয় না। আমরা শুধুমাত্র জগতে নিজেদেরকে সুখী করার জন্য ভগবানকে ডাকি। নিজের সুখ সব ত্যাগ করে দিয়ে যেদিন গোপালের সুখের জন্য, গোবিন্দের সুখের জন্য গোবিন্দকেই ডাকবেন, সেই দিন আপনি গোবিন্দের ডাকলে আপনার ডাকে গোবিন্দের বিষম লাগবে, তার আগে নয়। তাই দাওয়ার খুঁটিতে হেলান দিয়ে বসে বসে মা ডাকছে, আমার গোপাল কখন আসবে। সঘনে বিষম বুঝি নাম করে মা, সঘনে বিষম নাম করে মা। ও মাইরা, রাগ হলো? কষ্ট হচ্ছে? এ বাবা, আমাদের তাহলে আমাদের ডাকে গোবিন্দের বিষম লাগবে না? তাহলে আমাদের কি গোবিন্দ ভালোবাসে না? আমি তো বললাম ভালোবাসবে নিশ্চয়ই। কাম থেকে সরে এসো, প্রেমে ডুবে যাও, দেখবে তোমার ডাকেও গোবিন্দ বিষম লাগবে। কাম লাগি কৃষ্ণ ভজে পায়ে কৃষ্ণ রসে, তখন কাম ছাড়িয়ে দাস হইতে হয় অভিলাষ। গীতায় কৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন আমার 4 প্রকারের ভক্ত আমায় ভালোবাসে, জানো? 4 প্রকারের ভক্ত আমায় ভালোবাসে। বলে কে কে? বলে চতুর্বিধ ভজন্তে মাং জ্ঞানা সুকৃতন অর্জুনা, আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। 4 প্রকারের ভক্ত ভগবানকে ডাকে, দেখবেন। আর্ত মানে যারা ব্যথা পায়। মনে করুন জীবনে ভগবানকে ডাকেনি, নায়কগিরি ফলাতে গিয়ে বাইক অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে বসে আছে হসপিটালে, দেখবে তখন একবার ব্যথার ঠেলায় অন্তত একবার বলে ফেলবে, হে ভগবান পাটা ঠিক করে তো আমি যেন বেঁচে যাই। ওই সময় ভগবানকে ডাকবে, হচ্ছে আর্ত। জিজ্ঞাসু যারা জানতে চায়, যে যেমন আপনারা জানতে চান ভগবানের কীর্তন শুনবো, তার সম্বন্ধে জানবো, আপনারা জানতে চান, তাই আপনারা এখানে এসছেন, তাই আপনারাও ভগবানকে ডাকবেন। অর্থার্থী যারা অর্থ চায়, অর্থও চায় পরমার্থও চায়, যারা অর্থ সম্বন্ধিত কিছু জিনিস চায় তারাও ভগবানকে ডাকবে। আর জ্ঞানী যে ভরতর্ষভ, যারা জ্ঞানী তারাও ভগবানকে ডাকবে। তখন অর্জুন প্রশ্ন করেছে ভগবানকে যে, ভগবান 4 প্রকারের ভক্ত তোমায় ডাকবে, এই 4 প্রকারের ভক্তদের মধ্যে তোমার কাকে বেশি প্রিয়? তখন ভগবান বলে ফেলেছে, জ্ঞানী ভক্ত আমার বেশি প্রিয়। তখন তো সবার মুখ ছোট হয়ে গেছে, তাহলে আমরা তো ক্যান্সেল হয়ে গেলাম। আমরা কি আর জ্ঞানী গো? পড়াশোনা শিখলেই জ্ঞান পাওয়া যায়? শুধু বড় বড় সই করার ইচ্ছে থাকলে কি জ্ঞান পাওয়া যায়? তাহলে রামকৃষ্ণ ঠাকুরের তো একটাও ডিগ্রি ছিল না, তার থেকে পরম ব্রহ্মজ্ঞানী কে আছে? পড়াশোনা জানা ছেলে নরেন্দ্রনাথ দত্ত, তার মাথা ঘুলটে দিয়ে তার স্বামী বিবেকানন্দ করে দিল ওই মূর্খ ঠাকুর। তাহলে তিনি কোন জ্ঞানে তিনি জ্ঞানী ছিলেন? ওই জ্ঞানটাই হচ্ছে আসল। জাগতিক জ্ঞান থাকা তো নিশ্চয়ই ভালো, খুবই ভালো কথা, কিন্তু সত্যিকারের জ্ঞানটা যদি না থাকে, আধ্যাত্মিকতার জ্ঞান। ভক্ত ধ্রুব নাম শুনেছেন? ধ্রুব, তার বাবার নাম হচ্ছে উত্থানপাদ, মায়ের নাম সুনীতি দেবী, আর সৎ মার নাম হচ্ছে সুরুচি, ভাইয়ের নাম উত্তম। ভাইয়ের নাম উত্তম, পিতার নাম উত্থানপাদ। বাবার কোলে বসতে গেছে, সৎ মা সুরুচি এসে চুলের মুঠি ধরে নামিয়ে দিয়েছে, না বেরিয়ে যায় এখান থেকে, হরি হরি বলে জঙ্গলে গিয়ে বনে গিয়ে মর, মরে আমার গর্ভে জন্ম নিবি, তবে তোর বাবার কোলে বসবি, বেরো এখান থেকে। দুধ ছাই করে তাড়িয়ে দিয়েছে ধ্রুব। ধ্রুব নিজের মার কাছে এসে হাত জোড় করে বলছে, মা ছোট মামাকে এই কথা বলল। তখন সুনীতি দেবী বলছে, বেশ বলেছে বাবা, তোর মা তোর গুরুর কাজ করেছে। যে ব্যক্তি হরিভজন করার উপদেশ দেয় সে তো গুরু সম।
তোকে বলেছে তো জঙ্গলে গিয়ে হরি ভগবানকে ডাকতে, যা চলে যা, জঙ্গলে গিয়ে হরিনাম কর। ভক্ত ধ্রুব বেরিয়ে গেছে জঙ্গলে হরি ভজন করার জন্য, হরিকে ডাকতে। সে তো চেনে না ভগবান কাকে বলে। একটা অজগর সাপ তেড়ে আসছে, তাকে জড়িয়ে ধরে বলছে, তুমি কি আমার ভগবান? একটা বাঘ আসছে, তাকে জড়িয়ে ধরে বলছে, তুমি কি আমার ভগবান? একটা হাতি আসছে, তার চরণ জড়িয়ে ধরে বলছে, তুমি কি আমার ভগবান? এই দুঃখ দেখতে না পেরে নারদ মুনি ভগবান বিষ্ণুর কাছে গিয়ে বলছে, হে প্রভু, তোমার একটা শিশু ভক্ত এইভাবে কষ্ট পাচ্ছে জঙ্গলে, তুমি কেন দেখা দিচ্ছ না? ভগবান বিষ্ণু বলছে, আমি নিশ্চয়ই দেখা দেব নারদ, ওর তো এখনো গুরু দীক্ষা হয়নি, ওই জন্য দেখা দিতে পারছি না। তুমি যাও, ওকে দীক্ষাটা দাও, আমি এক্ষুনি ওকে দেখা দেব। নারদ মুনি ছুটে এলো, নারদ মুনির চরণ জড়িয়ে ধরে বলছে, তুমি কি আমার ভগবান? তখন নারদ মুনি মাথায় হাত বুলিয়ে বলছে, ওরে ধ্রুব, আমি তোর ভগবান নই, আমি তোর ভগবানের দাসানুদাস। তোকে আমি মন্ত্র দিতে এসেছি, এই মন্ত্র জপ করলে তুই ভগবান পাবি। কি মন্ত্র? ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। ধ্রুব জপ করতে শুরু করলো, ওম নমো ভগবতে বাসুদেবায়। বলা মাত্রই আমার ভগবান চতুর্ভুজ ভগবান শ্রী বিষ্ণু সামনে এসে দাঁড়িয়েছে। ধ্রুবের মাথায় হাত বুলিয়ে বলছে, বল ধ্রুব, তোর কি চাই? তুই যা চাইবি তাই পাবি। তোর পিতার সিংহাসন লাভ করার জন্য তুই আমায় ডেকেছিস, আমি তোকে আশীর্বাদ করে, আমি তোকে বরদান করি, আমি তোর আশীর্বাদ করি, বরদান করি, তোর পিতার সিংহাসন তুই লাভ করবি। যেই বলেছে পিতার সিংহাসন তুই লাভ করবি, ধ্রুব ভগবানের চরণ দুটি জড়িয়ে ধরেছে। প্রভু, সোনার সিংহাসন বাসনা করতে করতে তোমার চরণ রেখেছিলাম, কিন্তু তোমার চরণ যখন পেয়ে গেছি, আর সোনার সিংহাসন কিসের প্রয়োজন? আমি আর কিছু চাই না প্রভু, আমি আর কিছু চাই না প্রভু, তোমার দুটি চরণ ছাড়া আমি আর কিছু চাই না প্রভু, তোমার দুটি চরণ ছাড়া আমি আর কিছু চাই না প্রভু। ওই যে বললাম, হীরের টুকরো পেয়ে গেলে কেউ কি আর কাঁচের টুকরো খোঁজে? ভগবানের চরণ যদি একবার কুড়িয়ে পাওয়া যায়, আর কি সংসার কেউ বাসনা করে? তাহলে সব কিছু চাইতে 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 যেদিন আপনি বুঝবেন যে এত কিছু চেয়ে নিলাম, কিন্তু শান্তি তো কিছু আমার এলো না, শান্তি পাবো সেদিন যেদিন
গোবিন্দ চরণ চাইব শুধু গোবিন্দের জন্য। সেই দিন আপনার ডাকে মা যশোমতীর মতো আপনার ডাকেও গোবিন্দের বিষম লাগবে। হেন কালে মাঠে মোদের বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাঁদে মা আমার পথ পানে চাইয়া গো, হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া গো। বেলি অবসান হলো, ওগো চলো যাই ঘরে, বেলি অবসান হলো চলো যাই ঘরে। মায়েরে না দেখিয়া পরাণ, পরাণ কেমন জানি করে গো, মায়ের না দেখিয়া পরাণ প্রাণ কেমন করে গো। বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল গো, বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল। সকল রাখালো মাঝে পড়ে উতরল গো, সকল রাখালো মাঝে পড়ে উত্তর। তাদের আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ওই ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না, ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না, ওই ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না, ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না। ওই ঘরে যাওয়ার কথা শুনে তারা ধুলায় গড়াগড়ি দেয়, ঘরে যাওয়ার কথা শুনে ধুলা হয়েছে হয়েছে হয়েছে, গড়াগড়ি দেয়, ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না।